প্রিয় বন্ধুরা, আত্মিক বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটিবার আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। বন্ধুরা, আশা করছি প্রভুর অনুগ্রহে আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, বিশেষ করে কিছু বর্তমান সময়ে অনেক মানুষ যখন আমরা সুসমাচার প্রচার কার্যে যাই, আর যখন কার্যে আমরা যাই আর সেখানে অনেক মানুষ আমাদের কাছে একটা বড় প্রশ্ন নিয়ে আসে, কি তোমরা খাওয়া দাওয়ার দ্বারা তোমরা অসুচি, তোমরা মাংস খাও তার জন্য তোমরা অসুচি। আমরা মাংস খাই না, আমরা নিরামিষ খাই, ওই জন্য আমরা পবিত্র। কিন্তু বন্ধুরা, পবিত্র শাস্ত্র কি বলে, কি খাওয়া দাওয়ার দ্বারা কি আমরা অসুচি হয়? খাবার খাওয়ার দ্বারা কি আমরা অসুচি হতে পারি? যদি হয় তাহলে ঈশ্বরের বাক্য কি বলে? ঈশ্বরের বাক্য আমাদের কি বলে যে খাওয়ার দ্বারা কি আমরা অসুচি হতে পারি? না অসুচিতা আমাদের কোথার থেকে উৎপন্ন হয়, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। তো আসুন বন্ধুরা, আমরা আমাদের এই ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম বিষয় হচ্ছে যে অসুচি আর সূচির মধ্যে পার্থক্য আমাদেরকে জেনে নিতে হবে। কিছু কিছু মানুষ তারা মনে করে যে আমরা যদি সকালে রোজ স্নান করি এবং রোজ আমরা পুজো করি, পুজো অর্চনা করি এবং রোজ যদি আমরা ভালোভাবে স্নান করি আর মন্দিরে যাই, তাহলে আমরা সূচি। এরকম কিছু কিছু মানুষ মনে করে, কিন্তু ঈশ্বরের বাক্য পবিত্র শাস্ত্র কি বলে? আর দেখুন, তখনকার সময় যখন প্রভু যীশু ছিল, তখনকার সময়ও এরকম কিছু মানুষেরা ছিল। তার সঙ্গে আমরা ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব কিছু বিষয়কে। আমার সঙ্গে খুলবেন আপনারা মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায়। মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় যদি আমরা দেখি, সেখানে অসুচিতার সম্বন্ধে প্রভু যীশু কিছু উপদেশকে দিয়েছেন। যখন এই সংসারে ফরিসীরা ছিল আর তারা দেখো কিরকম নিয়ম বিধিকে পালন করত। 7 অধ্যায় 1 থেকে আমরা যদি 5 পদ পর্যন্ত দেখি, তো সেরকম কিছু নিয়ম বিধিকে দেওয়া আছে। লেখা আছে, আর ফরিসীরা ও কয়েকজন অধ্যাপক জেরুজালেম হইতে আসিয়া তাহার নিকট একত্রিত হইল। আর তাহারা দেখিল যে তাহার কয়েকজন শিষ্য অশুচি অর্থাৎ অধৌত হস্তে আহার করিতেছে। ফরিসীগণ ও জিহুদীগণ সকলে প্রাচীনদের পরম্পরাগত বিধি মান্য করায় ভালো করিয়া হাত না ধুইয়া আহার করে না। আর বাজার হইতে আসিলে তাহারা স্নান না করিয়া আহার করে না, এবং তাহারা আরো অনেক বিষয় মানিয়া আদেশ প্রাপ্ত হইয়া, যথা ঘটি, ঘোড়া, পিতলের নানা পাত্র ধৌত করা। বন্ধুরা, এখানে আমরা একটা রীতি রেওয়াজকে দেখে নিলাম। ফরিসির জিহুদের সময়ে, তখনকার সময়ে রীতি রেওয়াজ ফরিসিদের দেখেন, তারা কি, তারা হাত না ধুয়ে তারা খাবার খাবে না। আবার তারা যদি হাটে বাজার থেকে ফিরে আসে বাড়িতে, আর তখনও তারা কি করবে, স্নান করবে এবং নিজেদের হাত মুখে ধুবে, তারপর তারা আহার করবে। কিন্তু তার শিষ্যরা তারা সেরকম করতো না। তারা শিষ্যরা বিনা হস্ত ধুয়ে তারা আহার খেয়ে নিত। আর তাই ফরিসিরা প্রশ্ন করলো যে আপনার শিষ্যরা হচ্ছে অশুচি, তারা হাত ধোয় না, তারা ঘটা, ঘড়ি, পিতলের এইসব না ধুয়ে তারা খাবার খায়, তারা স্নান না করে তারা বাড়ির মধ্যে ঢুকে যায়। আর এরকম কিছু গ্রুপ, ফরিসির গ্রুপরা ছিল যে তারা প্রভু যীশুকে বলতেন। কিন্তু প্রভু যীশু কি বলছেন? এদের এরকম যারা নিজেদের রীতি রিবাজকে সূচি মনে করত, স্নান করাকে সূচি মনে করত, তাদেরকে প্রভু যীশু কি বলছেন? কি বলছেন সেটা আমরা 6 পদে দেখব। প্রভু যীশু তাহাদিগকে কি বলছেন? 7 অধ্যায় 6 পদে কহিলেন, কপটিরা যিশাইও তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, এই লোকেরা অষ্টাধারে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমার হইতে দূরে। ইহারা অনর্থক আমার আরাধনা করে, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দেয়। তোমরা ঈশ্বরের আজ্ঞা ত্যাগ করিয়া মনুষ্যদের পরম্পরাগত বিধি ধরিয়া রহিয়াছ। আর বন্ধুরা, এখনকার বর্তমান সময়েও অনেক মানুষ এই জগতের পরম্পরাকে ধরে রয়েছে। বা হাতে জল খেতে নেই, একজন বিশ্বাসীকে ভালোভাবে ধুয়ে পা হাত ধুয়ে তারপর মণ্ডলীতে আসতে হবে, স্নান করে তারপর মণ্ডলীতে আসতে হবে। এরকম অনেক অনেক মণ্ডলী অনেক রকম নিয়মকে তারা মেনে চলে। কিন্তু ঈশ্বর তাদের জন্য কি বলেছেন? আর খাওয়া দাওয়ার সম্বন্ধে আসি, অনেক অন্য আদার্স মানুষরা বলে, জগতের সংসারিক মানুষরা বলে যে তোমরা মাংস খাও, ওই জন্য তোমরা অসুচি। তোমরা মাছ খাও, তোমরা রবিবার পালন করো না, তোমরা সোমবার পালন করো না, তোমরা বৃহস্পতিবার পালন করো না, তোমরা শনিবারে নিরামিষ খাও না, তার জন্য তোমরা হচ্ছে অসুচি। আর আমরা শনিবারে নিরামিষ খাই, আমরা হচ্ছি ওই জন্য আমরা দিনক্ষণ মানি। কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে তোমরা দিনক্ষণ অমাবস্যা কোনো আমাদের মানা প্রয়োজন। কেন প্রভু আমাদের প্রত্যেকটা 7টি দিনেই তিনি আমাদেরকে পবিত্র বলে মান্য করে। যখন ঈশ্বরকে জগৎকে সৃষ্টি করেছিলেন, তখন 7 দিনেই তিনি উত্তম বলেছিলেন। তো আমাদের প্রশ্ন আসবে যে অসুচিটা আমাদের কথা হইতে আসে, তাহলে অশুচি হওয়াটা আমাদের
সেটা দেখুন প্রভু যিশু কি বলছেন 7 অধ্যায় 20 পদে, 19 থেকে 21 পদ পর্যন্ত পড়ব। তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করিয়া বহিস্থানে গিয়া পড়ে। যদি আমরা 17 পদ থেকে দেখি তাহলে আমরা সেটা ক্লিয়ার বুঝতে পারবো। পরে তিনি লোকসমূহ নিকট হইতে গৃহ মধ্যে আসিলে তার শিষ্যরা তার সেই দৃষ্টান্তটির ভাব জিজ্ঞাসা করিল। তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায় তাহাকে অশুচি করিতে পারে না। মানে যা কিছু আমরা খাবার খাই, বাইরের দিক থেকে যা কিছু আমাদের পেটের মধ্যে যায় সেটা আমাদেরকে অশুচি করে না। 19 পদে কি বলছে? তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া বাহির হয়ে যায়। সেটা আমাদের হৃদয়ে, আমরা যে খাবার খাই সেটা হৃদয়ে যায় না, সেটা আমাদের উদরে যায়। সেটা পেটে যাওয়ার পর তারপর আমাদের বহিস্থানে আমাদের দ্বার দ্বারা সেটা মল দ্বারা সেটা বার হয়ে যায়। তো সেটা আমাদেরকে অশুচি করে না। তাহলে অশুচি কি করে? অশুচি কি করে? দেখো 20 পদ থেকে বলছে, তিনি আরো কহিলেন, মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহা মনুষ্যকে অশুচি করে। মানে মানুষের মধ্যে যেটা বার হয়, তার মুখ থেকে যেটা বার হয়, যেটা মুখে খায়, সেটা তারা মানুষকে অশুচি করতে পারে না। কিন্তু যেটা তার বার হয় মুখ থেকে, সেটা মনুষ্যকে অশুচি করে। কি কি সেগুলো মানুষের মুখ থেকে বার হয়? দেখো কি কি বলছে 21 পদে, কেননা ভিতর হইতে মনুষ্যদের অন্তঃকরণ হইতে কুচিন্তা বাহির হয়, বেশ্যাগমন, চর্য, নরহত্যা, বেভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান, মূর্খতা, এই সকল মন্দ বিষয়ের ভিতর হইতে বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে। ঈশ্বরের বাক্য ক্লিয়ার। আমরা খাবার খাওয়ার দ্বারা আমরা অশুচি হই না, অশুচি হয় মানুষের ব্যবহার দ্বারা, যার মুখ থেকে যেটা বার হয়। কি কি বার হয়? তাদের চিন্তা, বেশ্যাগমন, দুষ্টতা, লোভ, সেটা আমাদেরকে বন্ধ হবে। আমি সকালেই স্নান করে আসলাম, আর স্নান করে আস্তে আস্তে আমি পুজো করতে যাচ্ছি, আর মন্দিরের সামনে পাশের বাড়ির একটা ভালো আম গাছ আছে, একটা ভালো কুমড়ো গাছ আছে, আর কুমড়োটা খুব সুন্দর ধরেছে, আর আমি মনে মনে চিন্তা করলাম যে কালকে আমি এই কুমড়োটা চুরি করবো। তাহলে তুমি যতই স্নান করে থাকো, যতই স্নান করো, যতই মন্দিরে ঘন্টা বাজাও, লাভ কিছু হবে না। কেন? তোমার অন্তঃকরণটা রয়েছে চুরির চিন্তাধারা। তো মানুষের চিন্তাধারাতে মানুষকে অশুচি করে। মানুষের মুখের ছল দ্বারা, মানুষের মুখের বাক্য দ্বারা, কুদৃষ্টি দ্বারা, নিন্দা দ্বারা আজ মানুষকে অশুচি করে। কিন্তু বর্তমানে মানুষ এখনো বোঝে। কিন্তু পবিত্র শাস্ত্র বাইবেল আমাদেরকে ক্লিয়ার করে যে আমরা যা কিছু খাই তার দ্বারা আমরা অশুচি, কিন্তু যা কিছু আমাদের অন্তঃকরণ থেকে বার হয় সেটাই আমাদেরকে অশুচি করে। প্রিয়রা, সত্য জানুন এবং সত্য বুঝুন, এবং সত্যতার দ্বারা যেন আমরা সঠিকভাবে আমরা চলতে পারি। তাহলে আমরা, আমাদের ঈশ্বর বলেন যে আমরা খাওয়ার দ্বারা অশুচি হই না, কিন্তু আমাদের অন্তঃকরণ থেকে যা বার হয় সেটার দ্বারা মানুষ অশুচি হয়। তো এই চিন্তাধারা যেন প্রত্যেক মানুষের বুঝতে পারে, আর যেন ঈশ্বরের সত্যকে জানতে পারে। ঈশ্বরের ছোট্ট চিন্তাধারা প্রত্যেককে আশীর্বাদ।